আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা পিকনিক করব। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে। এখন তো আমরা ভাবছিলাম যে কিভাবে পিকনিক করব, বিকজ আমরা ভেবেছিলাম যে বাহিরে রান্না করে সবাই একসাথে বাহিরে খাবো। কিন্তু বাহিরে এত বৃষ্টি দেখে পরে আমরা প্ল্যান চেঞ্জ করে বাসার ভিতরে রান্না করার প্ল্যান করেছি। বৃষ্টি দেখলে এমনি মনটা অনেক বেশি খুশি লাগে, কিন্তু আজকে বৃষ্টি দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ আজকে আমাদের প্ল্যানটাই না ক্যান্সেল হয়ে যায়, ওই টেনশন করছিলাম আমরা। আজকে আমরা ইট দিয়ে চুলা বানিয়ে তাতে কাঠ দিয়ে রান্না করব, কারণ এই চুলায় রান্না করলে খাবারগুলো অনেক মজা হয় আর গ্রামের রান্না করা খাবারের মতো টেস্ট হয়। গতকাল রাতে আমরা সবকিছু কেটে রেখে দিয়েছি, কারণ সকালে যাতে কোনো সমস্যা না হয় কাটাকাটি করার জন্য। রান্না করা শুরু করে দিয়েছে, কারণ এখন রান্না শুরু না করলে তো পরে অনেক বেশি দেরি হয়ে যাবে রান্না শেষ করতে। আজকে বৃষ্টির জন্য অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আমরা ভেবেছি বৃষ্টি যদি থামতো তাহলে তো বাহিরে রান্না করা যেত, এই আশা অনেক লেট হয়ে গিয়েছে। আমার আপু রোস্টের জন্য যেই মুরগিগুলো নিয়ে এসেছিল ওইগুলো রুমেই ভেজে নিয়েছে, কারণ বাহিরে তো ভাজা যেত না, বৃষ্টি পড়ছে আর বাহিরে ভাজতে গেলে অনেক দেরি হতো, তার জন্য রুমেই ভেজে নিয়েছে। বাহিরে রান্না করতে না পারার জন্য সবার মন অনেক বেশি খারাপ, কারণ বাহিরে রান্না করলে তো সবাই একসাথে বসে রান্না করা দেখতো, আড্ডা দিত, গল্প করত। এগুলো করতে পারলে মনে হতো যে আমরা পিকনিক করছি, বাট এগুলো কিছুই করতে পারছি না আজকে বৃষ্টির জন্য। তার জন্য মনেও হচ্ছে না যে আমরা সবাই মিলে পিকনিক করছি। তাও আমরা সবাই আশা করছি যখন আমরা খাবার খাবো তখন হয়তো বৃষ্টিটা একটু কমে যেত, না হলে তো সবাই একসাথে বসে খাবার খেতে পারবো না। আর পিকনিকে সবাই একসাথে বসে খাবার না খেলে তো পিকনিক মনেই হবে না। রোস্ট রান্না করা শেষ, এখন পোলাও রান্না করা শুরু করে দিবে, কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই, তার জন্য যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এভাবে রান্না করলে খাবার অনেক মজা হয়, কিন্তু এভাবে রান্না করতে গিয়ে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কারণ বৃষ্টির জন্য বারবার আগুন নিভে যাচ্ছিল চারদিক থেকে বাতাসের জন্য। এত কষ্ট করে রান্না করার পরে যদি সবাই একসাথে বসে খাবার খেতে পারতাম তাহলেও এই কষ্টটা একটু সফল হতো। রান্না করা প্রায় শেষ, তার জন্য আমার বোন বলছিল যে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিতে।